নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেম ইনফো। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ঋষভ পান্ত ঠিকই বলেছে, ইয়ার এ ক্যা মজাক চল রা হ্যায়। সত্যিই তো, টেস্ট ক্রিকেট নিয়ে মনে হচ্ছে হালকা ভাবে নিচ্ছে। গৌতম গম্ভীর আমার মনে হয় স্পেশালিস্ট কোনো প্লেয়ারকে খেলানোর দরকার নেই। গৌতম গম্ভীরের উচিত সবকটা অলরাউন্ডারকে মাঠে নামানো। সেটাই দেখতে পাচ্ছি। এত স্পেশালিস্ট বোলার রয়েছে ভারতে, বুমরার মতো বোলার রয়েছে, সিরাজ রয়েছে, জাড্ডু রয়েছে, তবুও দেখুন 500-র কাছাকাছি রান নিয়ে গেছে সাউথ আফ্রিকা। কলকাতার ম্যাচ জেতা ম্যাচ হেরেছে। আবার দেখুন গুয়াহাটিতে যে ম্যাচ হচ্ছে, এই ম্যাচও বোধহয় হেরে যাবে, যা কন্ডিশন দেখতে পাচ্ছি। সাউথ আফ্রিকাকে ধন্যবাদ জানানো উচিত, ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। ফলো-অন করায়নি ভারতকে। যদি ফলো-অন করাতো মনে হয় আজকের আরো 2টো উইকেট পড়ে যেত। যেভাবে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে, আমার মনে হয় এটা কোনো সিরিয়াস গেম চলছে না। বিচার করবেন আপনারা। গৌতম গম্ভীর হয়তো ভুলেই গিয়েছে টেস্ট খেলাটা ওয়ানডে বা টি20-র মতো নয়। টেস্ট খেলাটাকে টেস্ট খেলার মতোই নিতে হয়। যার ফলে ওই বাংলাদেশের সমর্থকরা হাসাহাসি করছে। পাকিস্তানের যারা ক্রিকেটার রয়েছেন, প্রাক্তন থেকে শুরু করে যারা রয়েছেন, তারা ভারতকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মজা করছে সোশ্যাল মিডিয়াতে। সত্যিই তো, টেস্ট ক্রিকেট নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছে এখনো পর্যন্ত। গৌতম গম্ভীরের উচিত সব কটা অলরাউন্ডারকে খেলানো, কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যানকে দরকার নেই। আজকের কি দেখলাম, 200 রানের মধ্যে বান্ডিল হয়ে গিয়েছে। আরে 200 রানে পৌঁছাতে পারতো না, 150 রানের মধ্যেই বান্ডিল হয়ে যেত। খেলা দেখেছেন, ওপেনিং জুটি ভাগ্যিস একটু ভালো খেলেছিল, জসওয়াল হাফ সেঞ্চুরি করে গিয়েছে, কেএল রাহুল একটু দাঁড়িয়েছিল, আর ওয়াশিংটন সুন্দর যদি না দাঁড়িয়ে থাকতো। ওয়াশিংটন সুন্দরকে নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। দেখুন 3, 4, 5, 6, 7 আর কোন পজিশন এক্সপেরিমেন্ট করবে ওকে নিয়ে বুঝতে পারছি না। ভালো ভালো প্লেয়ারকে শেষ করার ধান্দায় রয়েছে গৌতম গম্ভীর। ভারতীয় বোর্ডকে ইমিডিয়েট টেস্ট দল থেকে হটিয়ে দেওয়া উচিত, অন্য কাউকে কোচ করে আনা উচিত। টেস্ট দলের কোচ হিসাবে যোগ্য নয় গৌতম গম্ভীর। উনি জানেই না টেস্টে কিভাবে কোচিং করাতে হয়। উনি খেলা ভাবছে, এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। যদি আপনারা দেখেন, সরফরাজ সুযোগ দিচ্ছে না। ছেলেটা যতই ভালো খেলুক, গৌতম গম্ভীর যতদিন কোচ হিসাবে থাকবে, যারা ভালো প্লেয়ার তাদেরকে সুযোগ দেবে না। ধ্রুব জুরেল কি করলো আজকে? দায়িত্ব জ্ঞানহীন শট খেললো। যদি দেখেন ঋষভ পান্ত দায়িত্ব জ্ঞানহীন শট খেললো। আপনারা সবকিছুই দেখেছেন কিভাবে গুটিয়ে গেছে। আর ভারতীয় বোলিংকে দেখে মনে হচ্ছিল সাদা মাটা বল করছে। আর দেখুন সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাক দেখুন। ভারতের মাটিতে 200-র মধ্যে অল আউট, আরে 200-তে পৌঁছাতে পারতো না। যাই হোক, আমি জানি না, এখনো পর্যন্ত এই ম্যাচ চলছে, এই টেস্ট ম্যাচ চলছে, আর 2 দিন বাকি রয়েছে। জিতবে কিনা সন্দেহ রয়েছে, ড্র হতে পারে, অথবা ইন্ডিয়া 2-0-তে হেরে যেতে পারে। আর এটা যদি হেরে যায়, পুরো দায়িত্ব গৌতম গম্ভীরকে নিতে হবে, কারণ টেস্ট দলকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এমন কোচ থাকার দিয়ে না থাকাই ভালো। কোচ ছাড়া ভারতীয় টিম যদি খেলতো, আরো ভালো পারফরমেন্স করত। এখন ভারতীয় ক্রিকেট টিমের যে অন্দরমহল রয়েছে, একটু যান খবর নিন, দেখবেন সবাই চাপে রয়েছে। এমন ভাবে চলে না।